জীবন স্মুথ হবে। যত গুনাহ কমবে তত অন্তরে শান্তি আসবে, যত গুনাহ কমবে তত আপনার রুজি রোজগারের মধ্যে বরকত আসবে, যত গুনাহ কমবে তত আপনার সাথে আপনার রবের সম্পর্কটা আস্তে আস্তে মজবুত হতে থাকবে। আল্লাহ পাক আমাদের জীবনে একটা মাইন্ড সেটআপ বসে আছে, সফলতা করতে গেলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, আর পড়ালেখার মধ্যে আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। আমার কথায় গিয়ে কষ্ট নেবেন না, কারণ আপনারা সবাই শিক্ষিত মানুষ। একটু যদি প্লাস মাইনাস দিয়ে হিসাব করে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদেরকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার যখন আমার ভাই আমার বোন যখন পড়তে বসলো, মা বাবাও প্রেসার দেয়, শিক্ষকরাও প্রেসার দেয়, আত্মীয় স্বজনও প্রেসার দেয়, সবাই প্রেসার দিতে লাগলো। প্রেসারটা কি জ্ঞান অর্জনের জন্য দিচ্ছে নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? আমি শুনি নাই, আর একটু জোরে। প্রেসারটা চাপটা কিসের জন্য দিচ্ছে? জ্ঞান অর্জনের জন্য নাকি গোল্ডেন এ প্লাসের জন্য? সবাই বলতে সময় এটাই বলছে তোমাকে গোল্ডেন এ প্লাস আনতেই হবে। এবার বাবা বলছে, মা বলছে, ভাইয়া বলছে তুই যদি এবার গোল্ডেন এ প্লাস পাস তোকে আমি একটা আইফোন কিনে দিব। কি পাইলে? গোল্ডেন এ প্লাসের জন্য লিখতে হবে, লেখার জন্য সেটা মুখস্থ করতে হবে, এটা ব্রেনে রাখতে হবে। ভাইয়া ব্রেনে ধারণ করা এক কথা, মনে ধারণ করা ভিন্ন কথা। এবার আমরা যখন আমাদের ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে গোল্ডেন এ প্লাসের সেই শব্দটা মাথায় বসাই দিয়েছি, এবার তার একটা প্রতিযোগিতায় নেমে গিয়েছে। এই প্রতিযোগিতার নামতে গিয়ে জ্ঞান অর্জন করেছে কতটুক, যতক্ষণ পর্যন্ত লিখবে। সেজন্য 9-এ কি লিখেছে ইন্টারে আর মনে নাই, ইন্টারে কি লিখেছে সেটা ডিগ্রিতে মনে নাই, ডিগ্রিতে কি লিখেছে সেটা আর অনার্সে গিয়ে মনে নাই। বাস যখনের জন্য যখন যতটুকু দরকার লিখেছি, বাস লিখেছি, এটা আর মনে রাখার দরকার নাই। ভাইয়া পড়ালেখা তো এটা ছিল না। পড়ালেখা কি? পড়ালেখা মানে জ্ঞান, জ্ঞান মানে আলো, আলো মানে অন্ধকারকে দূর করা। কোন অন্ধকার? ঘরের অন্ধকার না, না। অন্ধকার মানে জীবনের অন্ধকার, অভদ্রতার অন্ধকার, অহংকারের অন্ধকার, হিংসার অহংকার, বেয়াদবির অহংকার, বেয়াদবির অন্ধকার, হিংসার অন্ধকার। এই সমস্ত অন্ধকারকে দূর করে নিজের ভিতরে একটা মানুষের প্রদীপ জ্বালানো, যে মানুষের প্রদীপের মধ্যে তার চেহারা দিয়ে, তার জবান দিয়ে, তার চোখ দিয়ে, তার হাসি দিয়ে, তার ব্যবহার দিয়ে এমন ভাবে সমাজের মধ্যে প্রস্ফুটিত হবে আলো, যে আলো দিয়ে এলাকার মানুষ পর্যন্ত তাকে বলতে হবে এটা একটা ফেরেশতা, এটা সাধারণ কোনো মানুষ না। আরে তার কথাগুলো একটু দেখো না, শুনলেই শুনতে মন চাই। তার ব্যবহারটা দেখো না, আরে এত কত সুন্দর একটা সুন্দর চরিত্রের মানুষ। যে জ্ঞানটা ভিতরের অমানুষটাকে মেরে ফেলে ভিতরে একটা মানুষ পয়দা করে, এটার নাম হচ্ছে জ্ঞান। যে জ্ঞানের শিক্ষা দিবে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয়। কষ্ট পাচ্ছেন আমার কথা? যে জ্ঞানের শিক্ষা দিবে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, যে জ্ঞানের শিক্ষা দিতে হয়, যে জ্ঞানের শিক্ষা দিবে কারো যদি বাবা না থাকে, অভিভাবক হিসেবে তাদের প্রাপ্য সম্পদ কিভাবে তাদেরকে বুঝাই দিতে হয়। যে জ্ঞানের শিক্ষা দিবে তোমার সামনে লক্ষ টাকা পড়ে আছে অন্যের হক, চাইলে তুমি নিয়ে ফেলতে পারো, তোমার জ্ঞানে তোমাকে বাধা দিবে। মানুষের অন্তরে আঘাত দিও না, এমন কাজ করিও না, মানুষের চোখের পানির কারণ হইও না। এই জ্ঞান আপনাকে বাঁচাবে দুনিয়াতেও, এই জ্ঞান আপনাকে বাঁচাবে আখিরাতেও। এবার আপনি একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করেন, কারো পক্ষে যাওয়ার দরকার নেই, বিপক্ষেও যাওয়ার দরকার নেই। একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আগে নিজে বাঁচতে হবে, তারপর অন্যকে বাঁচানো। আর একটু জোরে বলেন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? এবার দেখেন আমাদের সমস্ত পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। টাকাওয়ালারা আরো টাকাওয়ালা হয়, গরিবরা আরো গরিব হতেই আছে। ব্যালেন্সটা তো নষ্ট হয়ে গেল। ব্যাপারটা কি? এবার ইসলাম বলে যে আমি জাকাতের সিস্টেম চালু করেছি। মনে রাখবেন ভাইরা, যদি সত্যিকার ভাবে ইসলামী যে জাকাতের ফর্মুলা আছে এটা যদি আমরা আমাদের জায়গায় প্রতিষ্ঠা করার মতো করতে পারতাম, এখানে অভাবী বলতে কোনো শব্দ থাকতো না। এবার আমার ভাইয়ের আমার বোনের আমাকে প্রশ্ন করবেন, ভাইয়া আপনি বলছেন কথাটা মেনে নিলাম সাময়িক সময়ের জন্য, কিন্তু আমার পক্ষে কি সম্ভব সারা বিশ্ব পাল্টানো? আমার পক্ষে কি সম্ভব সারা বাংলাদেশ কভার দেওয়া? আমার পক্ষে কি সম্ভব সারা চট্টগ্রামকে কভারেজে আনা? আমার পক্ষে কি সম্ভব শিক্ষা পদ্ধতি পাল্টায় দেওয়া? আমার পক্ষে কি সম্ভব স্কুল মাদ্রাসা চেঞ্জ করে ফেলা? আমার পক্ষে কি সম্ভব যে সূচিপত্র পাল্টায় দেওয়া? আমি বলি যে না ভাই আপনার পক্ষে সম্ভব না, বোন আপনার পক্ষে সম্ভব না। তো হাউ ক্যান, আমি কিভাবে পারবো? আমি বললাম ছোট্ট একটা কথা বলি, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। 100টা ফ্যামিলি যদি 100 জন অভিভাবক 100 জন দায়িত্ব নিয়ে যদি শিক্ষাটা ঘরে নিয়ে আসে, অন্তত 100টা ফ্যামিলির ভিতরে তো আলোটা জ্বলবে। সুবহানাল্লাহ। শুরু যে কোনো জিনিস একজনকে দিয়ে করতে হয়।
কথা বলেন না? আমাদের বাংলাদেশে যুদ্ধ হয়েছে, যে যুদ্ধগুলো সবগুলো একসাথে নামে নাই। প্রথমে একজন নামছে, প্রথমে দুইজন নামছে, তারপরে এইতে নামবি দেন আর কেন ভাইতাম চলছো না। দেখবেন এখানে এক অঘটন ঘটলে কেউ প্রতিবাদ করে না, একজন যখন করা শুরু করবে এ দর দর দর, শুরু সব সময়, জোরে বলেন শুরু সব সময়। এই জায়গায় আমরা একটু ফেল মেরে যাই, সেটা হচ্ছে যে আমি একা কি করব, এটাই ভুল কথা। আপনাকে দিয়ে শুরু করতে হবে। আর একটু জোরে বলেন। আমি আমার ভাই বোনদেরকে বলবো, আমার অভিভাবক ভাই বোনদেরকে বলবো, ওই শিক্ষাটা ঘরে নিয়ে আসেন। এবার আমার ভাই বোন প্রশ্ন করবেন, সেই শিক্ষাটা আমি পাবো কোথায়? আমি তো ইসলাম সম্পর্কে তেমন জানি না, ইসলাম সম্পর্কে আমি তেমন পড়ি না, কিংবা আমি কোরআন হাদিস তো তেমন অধ্যয়ন করার কোনো ক্ষমতা আমার কাছে নেই, যেহেতু আমি অ্যারাবিক জিনিসটা আমি বুঝি না। আমি শ্রদ্ধার সাথে এতটুকু বলবো, আপনি শুধু এতটুকু কাজ করেন প্রাথমিকভাবে, আপনার সন্তানের অন্তরে যে কোনো ভাবে দুইটা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে রবের প্রতি অটুট বিশ্বাস, দ্বিতীয় নম্বর হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি অটুট প্রেম। বাস আপনি দুইটা জিনিস। এবার আমার ভাই বোন প্রশ্ন করবে এটা আমি ঢুকাবো কিভাবে? আমি শুধু এতটুকু বলবো, যে কোনো কাজের মধ্যে সন্তান যখন কোন একটা সিচুয়েশনে, শুধু আপনি এতটুকু বলবেন, গুনার কথা বলবেন না, আব্বু এটা করিও না, আল্লাহ নারাজ হবে। গুনার কথাও বলার দরকার নেই, জাহান্নামের কথা বলার দরকার নেই, ভয়টা জাহান্নামের নয়, রবের থাকা দরকার। আব্বু এই কাজটা করিও না, আল্লাহ নারাজ হবে। আব্বু এই কাজটা করো, আল্লাহ খুশি হবে। আম্মু আম্মু এইভাবে চলিও না, আল্লাহ এবং নবী নারাজ হবে, যে এভাবে চলিও না। মা এভাবে চলো, এভাবে বলো, এভাবে করো, তোমার আল্লাহ তোমার নবী বড্ড খুশি হবে। হাসরের ময়দানে দেখবা যখন কেউ তোমার পাশে থাকবে না, তোমার রবের রহমত তোমাকে ঘিরে ধরে থাকবে, তোমার নবী তোমাকে খুঁজে খুঁজে বের করে নিবে। সুবহানাল্লাহ। তো সেই ছোট্ট বাচ্চা হ্যাঁ ও বুঝে না, না ও বুঝে না, কিন্তু ছোট্টবেলা থেকে যদি মা বাবার মুখে এই শব্দগুলা শুনে এই শব্দগুলা শুনে পরিচিত হয়ে যেতে পারে, বড় হওয়ার পরে ওই জিনিসটা তার দিলের মধ্যে বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে, বারবার আঘাত করবে। ওই আঘাতটাই তার অন্তরকে পরিষ্কার করে ফেলবে, যার কারণে ওই অন্তরে আর নোংরামি থাকতে পারবে না, ওই আলোটাই চলে আসবে। আমার কথা কি কেউ কষ্ট পাচ্ছেন না? ওই যে প্রথম বললাম, নিজে বাঁচলে বাপের নাম। একটু খেয়াল করবেন, শান্তি যখন আমাদের দরকার হয়, শান্তি যদি আমাদের দরকার হয়, শান্তি থাকে কোথায়? মন গড়ে। এই শান্তিটার মনের ঘরটা আমরা অন্যের চিন্তায়, অন্যের কথায়, অন্যের ভাবনায়, অন্যের চাওয়ায়, স্বপ্ন ইচ্ছা সবকিছু দিয়ে আমরা এমন ভাবে সাজিয়েছি, রবের রহমত সেখানে আমরা আশা করি না, আশার ব্যবস্থা করি নাই। যদি সত্যিকার শান্তিতে থাকতে চান, এই অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট সবাইকে মাফ করে দিয়ে, সবকিছুকে পরিবর্তন করে পরিষ্কার করে দিয়ে, আপনার অন্তরের মধ্যে নবীর প্রেমের জায়গা করে নিন, আল্লাহর প্রেমের জায়গা করে নিন। বিশ্বাস করেন ভাইয়েরা, আপনি সবাই আপনাকে কষ্ট দিল, আপনার মন কখনো কষ্টে আঘাতে ভেঙে যাবে না। কারণ দুনিয়ার একটা নিয়ম হচ্ছে, যে দুনিয়ার পিছনে আমরা বারবার দৌড়াতে থাকি, যে দুনিয়াকে অর্জন করার জন্য পাগলের মতো উন্মাদ হয়ে থাকি, যে দুনিয়াকে পাওয়ার জন্য আমরা দিশা হারাই, আমরা দিশা হেরে এরকম করে পাগল পাগল করে পারা করে খুঁজি, এই দুনিয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই দুনিয়া বারবার আপনার অন্তরকে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার হৃদয়কে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিকে কেড়ে নিবে, এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে। আর আপনি জানেন আপনার রব কোন রব, কেমন রব? এই রব হচ্ছেন সেই রব, দুনিয়া যেই অন্তরটাকে বারবার ভেঙে চুরমাচুর করে দেয়, রবের রহমত ওই অন্তরকে বারবার রহমত দিয়ে জোড়া লাগায়। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আমাদের। যিনি জোড়া লাগাই দেয় ওনার দিকে যাব, নাকি যারা ভাঙ্গে দেয় তাদের দিকে যাব, সিদ্ধান্ত আমাদের। কিন্তু মনে রাখবেন, ওনার দিকে তখনও যেতে হবে যখন ইচ্ছা করবে না মৃত্যুবরণের। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে ওনার কাছে যেতেই হবে। ইচ্ছা না করলেও কবর ঘরে থাকতে হবে, ইচ্ছা না করলেও মাটির সাথে বন্ধুত্ব করতেই হবে, ইচ্ছা না করলেও হাসরের ময়দানে যেতে হবে। তো যেতে যেহেতু হবেই বাধ্য হয়ে, আসুন না স্বইচ্ছায় তওবার মাধ্যমে সারেন্ডার করে রবের দিকে যেতে থাকি, যেখানে যেতেই হবে বাধ্যতামূলক ভাবে। এখন থেকে গেলে লাভ কি হবে জানেন? দুনিয়া অর্জন করা হয়ে যাবে, পরকালও সজ্জিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। করোনা যখন এসেছে তখন কিন্তু বারবার এই কথাটা বেশি উঠেছে। হ্যাঁ, আমাদের গুনার কারণে, আমাদের অবদ্ধতার কারণে বারবার কিন্তু এই কথাটা আসছে, আপনারা হয়তো শুনেছেন। গুনাহ যখন বেড়ে যায়, মূলত আসলে আমরা গুনার মধ্য দিয়ে মজা খুঁজি, এটা হচ্ছে আমাদের বোকামি। গুনার মধ্যে মজা থাকে না, গুনার মধ্যে মজাটা হচ্ছে কুয়াশার মতো, হ্যাঁ দেখা যায় কিন্তু ধরা যায় না। গুনার মজাটা হচ্ছে সাময়িক, কষ্টটা হচ্ছে অনন্তকাল।
তো কোনো বুদ্ধিমান তো 2 সেকেন্ডের শান্তির জন্য কখনো 2 ঘন্টা কষ্ট নিতে রাজি হবে না। এই যে আমরা এই বোকামিগুলা করি, আমরা মজা শব্দ ব্যবহার করে যা যা কাজ করি, আনন্দ শব্দ, এনজয় শব্দ ব্যবহার করে, আপনি আপনার জ্ঞান দিয়ে একটু বিবেচনা করে দেখেন, আমরা প্রত্যেকটা এনজয়ের মধ্যে আমরা গুনার কাজ করে ফেলতেছি। তাহলে সেই এনজয়টা আমাদের জন্য গুনাহ। কেমন গুনাহ? আমাদের যেটা দুনিয়াকেও ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরকালকেও ধ্বংস করে দিচ্ছে। এবার আপনি বলবেন এটা কিভাবে? আমি শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন। গুনাহ আসলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ নারাজ হয়, গুনাহ হলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এবার বলেন, জীবন সুখী করার জন্য কার রহমতের দরকার? আল্লাহ। রিজিক বাড়ার জন্য কার দয়ার দরকার? সুস্থতার জন্য কার দয়ার দরকার? সম্মানের জন্য কার দয়ার দরকার? কোন আল্লাহ যাকে আমরা গুনাহ দিয়ে নারাজ করছি? এই নারাজ করার কারণেই রহমতটা আসা বন্ধ হয়ে যায়, আমাদের জীবনটা আস্তে আস্তে বিভীষিকার দিকে চলে যায়, আগুনের দিকে চলে যায়। বাহির থেকে আগুন দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে আগুনটা জ্বলতেই থাকে। যদি সেই আগুন নিভাতেই মন চায়, আপনার দেহের মধ্যে, আপনার মন রাজ্যে যদি একটা সুন্দর শান্তির বাগান বানাতে চান, একটা কাজ করেন। তো গুনাহ থেকে তো আমরা বাঁচতে পারবো না, সেটা রব ভালো করে জানে। রব বলে যে তাই তো আমি তোদের জন্য তওবার ব্যবস্থাটা খোলা রেখে দিয়েছি। বান্দা, তুই গুনাহ থেকে বাঁচবি না সেটা আমি জানি। তো গুনাহ হয়ে গেলে তোর তো নিয়ামত বন্ধ হয়ে যাবে। নিয়ামত রহমত বন্ধ হয়ে গেলে তোর জীবনটা তো অশান্তির হয়ে যাবে। তাহলে তোর শান্তির জন্য আমার রহমতের দরকার, আর আমার রহমতে বাধা দিচ্ছে তোর গুনাহ। একটা কাজ কর, তুই তওবা করতে থাক, তওবাটাকে জীবনের সঙ্গী বানাই ফেল। অন্তর থেকে বারবার আমি রবের কাছে অনুশোচনা নিয়ে তওবা করতে থাক। আমি মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। যত তোকে মাফ করতেই থাকবো, অশান্ত জীবন শান্ত হবে, অশান্ত মন শান্তির হবে। আমি রব চাহে তো এই মাফটা এমন ভাবে একদিন হয়ে যাবে, তোর জাহান্নামও বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে।